5টা বাজে। ভোর ভোর বেরিয়ে পড়লাম। এবারে আমাদের গন্তব্য বিষ্ণুপুর ও শুশুনিয়া পাহাড়। আমাদের গ্রুপে একজন আসতে পারেনি, তাই তার ফেস কাট নিয়ে যাচ্ছি। চলো তবে যাওয়া যাক। সকালের পরিবেশ দারুণ লাগছে। আমাদের নিউ টাউন, কোনো জ্যামজট নেই, মনে হচ্ছে শুধু আমরাই যাচ্ছি। আমরা আরামবাগ পার হয়ে জয়পুরের জঙ্গলের রাস্তা ধরে যাচ্ছি। জয়পুরের জঙ্গল বেশ ঘন জঙ্গল, জঙ্গলের পরিবেশ বেশ ভালো লাগছিল। তাই বিষ্ণুপুরের বাকি রাস্তাটা আমরা জঙ্গলের ভেতর দিয়েই যাব। চারিদিকে শালবনের জঙ্গল, রাস্তা খুব সুন্দর, পরিষ্কার, শুকনো পাতা রাস্তার দুধারে পড়ে আছে। বেশ একটা গা ছমছম ব্যাপার, রাস্তা বেশ ভালোই। জঙ্গল শেষ করে এই গ্রামটি পার করলেই বিষ্ণুপুর। ছোট্ট এই গ্রামটি, পরিবেশ বেশ সুন্দর। ছেলেমেয়েরা দল বেঁধে স্কুল যাচ্ছে। গ্রামের শান্ত প্রকৃতি আর মানুষের আন্তরিকতা শহরের যান্ত্রিকতায় পাওয়া যায় না। গ্রাম হলো প্রকৃতির কোল, যেখানে প্রতিটি নিঃশ্বাসে শান্তির পরশ মেলে। চলে এলাম বিষ্ণুপুরের শ্যামরাই মন্দিরে। বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির মন্দির। মল্ল রাজা রঘুনাথ সিং 1643 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। এখানে প্রবেশ মূল্য অনলাইনে 20 টাকা ও অফলাইনে 25 টাকা। 15 বছর বয়সের নিচে টিকিট লাগে না। একটি টিকিটে দিয়ে 3টি স্থান ঘুরে দেখতে পারবেন। মন্দিরটি পোড়া মাটিতে নির্মিত ও পঞ্চচূড়া বিশিষ্ট। এরপরে জোড়বাংলা, রাসমঞ্চ ও রাধেশ্যাম মন্দির ঘুরে দেখলাম। চলে এলাম মল্ল রাজাদের সময়ের তৈরি কামানগুলোর মধ্যে সবচেয়ে বড় দলমাদল কামান। এই কামানটি পুরোটাই লোহা দিয়ে তৈরি, দৈর্ঘ্য 3.8 মিটার। এই কামানটি বর্গীদের বিরুদ্ধে ব্যবহৃত হয়েছিল। লৌহা নির্মাণে তৈরি, তবু আজও অক্ষত অবস্থায় রয়েছে এখনো। বাঁকুড়া থেকে বেরিয়ে এবার শুশুনিয়া পাহাড়ের দিকে চললাম। শুশুনিয়ায় পৌঁছে একেবারে পাহাড়ের কোলে বনপলাশী গেস্ট হাউসে স্টে করলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে চলে গেলাম পাহাড় চড়তে। পাহাড়ের তলদেশে রয়েছে বিভিন্ন ধরনের দোকানপাট, পাথরের থালা বাসনের দোকানপাট, খেলনার দোকান এবং বিভিন্ন ধরনের মন্দির। পাহাড় চড়াই শুরুর মুখে হনুমান মন্দির দর্শন করে পাহাড়ে চড়তে শুরু করলাম।
4:30 বাজে। আমরা এখন শুশুনিয়া পাহাড়ে চড়তে শুরু করলাম। চড়াইটা বড্ড খাড়াই, বেশ উঁচু। এখানে অবশ্যই জলের বোতল নিয়ে উঠবেন। বিকেল 5টা বেজে গেছে। এলাকার কিছু দোকানদার আমাদের বলল 5টার পরে পাহাড়ে আর ওঠা যাবে না, ধীরে সন্ধে নেমে আসবে নামতে নামতে, তাই জীবজন্তুর সমস্যা আছে। যারা উঠেছিল তারা একে একে নামতে শুরু করেছে। পাহাড়ে খুব তাড়াতাড়ি অন্ধকার নেমে আসে, তাই আমরা আর না উঠে ড্রোন উড়িয়ে এই এলাকাটি একটু ভালো করে দেখে নিলাম।